রেডি? আরে আমি একদম ফুল। হ্যালো বন্ধুরা, এই দেখো। হ্যালো, তুমি কি দেখাইতেছো মামনি? আমি তো বুঝলাম না, আমি তো অন্য কিছু দেখতেছি। তুমি কোনটা দেখাইতেছো আর কোনটা দেখাইতেছো পাবলিক রে? কি গোসল করার জন্য মানুষে খুঁজে পাইতেছো না, তার জন্য কি ডাকতেছো নাকি নাকি একজন সঙ্গী দরকার? কোনটা? কাপড়টা আরেকটু উপরে উঠাইলে তো ভালো হইতো, নিচে কি আছে এটা দেখা যাইতো। কাপড়ের তলে কোন জিনিস লুকায় রাখছে ওইটা তো দেখতাম। আর একটু উঠাও না রে মামনি, হুদাই ওইটুক রেখে দিয়ে লাভ কি? যেটুকু উঠাইছে তো দেখা যাচ্ছে না। চইলাই তো আইতে চাই মামনি, একা একা কি আর গোসল করা যায়? গোসল করার জন্য তো একজন পার্টনার দরকার আছে। এই সমস্ত কাজের জন্য একা একা কি হয়? সাথে যদি একজন থাকে তাহলে তো বিষয়টা জৈমা আকারে অন্যরকম হয়ে যায়। সবই তো ঠিক আছে, কিন্তু ওই জায়গায় এমন ভিজা কেন? ওই জায়গায় কেউ কামড় দিতে যেয়ে ভিজায় ফেলাইলো নাকি? বুঝলাম না, নাকি অন্য কিছু ফেলাইছে ওই জায়গা? সবই তো ঠিক আছে, কাপড় চোপড় তো কোনো জায়গায় নাই, কিন্তু ওই জায়গায় এমন ভিজা গেল কি করে? আমি তো এইটুকু বুঝলাম না। কাপড় তো খোলার আর বাকি নাই, সবই তো খুইলা ফেলাইছো। তো এইটুকু হুদাই রাইখা লাভ আছে? হুদাই কষ্ট দিয়ে লাভ আছে? শরীরে এত ওজন বহন করার দরকার কি? হ্যাঁ, নিচ থেকে ঠেলা দাও, ওটা উপরে উঠা যায়, তাহলে আর বেশি ফল হবে না। ঠেকার জন্য তো কাউর একজন দরকার আছে। তো নিজের জামা কাপড়গুলো খুইলা এই অবস্থায় দাঁড়াইয়া কি যে খুশি লাগতেছে, মনে হইতেছে যেন পৃথিবীর সব থেকে খুশি মানুষ হলো এই মানুষটা। আরে ভাই ঠিক আছে, তো তুই ভিডিও বানাবি রে ভাই, তো এরকম অবস্থা সব খুইলা ময়লা, বুকের অবস্থা আবার ভিজায় মিজায়, সে কী রে ভাই একেবারে অবস্থা। সমাজ নষ্ট করার জন্য এর মতো হাজারটার দরকার নেই, এর মতো একটা হইলেই যথেষ্ট। রেডি? আরে আমি একদম ফুল রেডি। হ্যাঁ রেডি, দেখোস না পুরাই রেডি। এখন তুই ভাই কাজ শুরু করলেই হয়ে যায়। এইসব ড্রেস পরে রাস্তায় যাবি? লোকে ট্রেনে। এইসব ড্রেস পরে রাস্তায় গেলে কিছুই হবে না। এটা তো এমন নতুন না যে আজকে প্রথমবার পরে বের হইতেছে, এর আগেও এমন ড্রেস পরে বেরোছে। তো এটা পরে বেরোলে আজকে এমন কোনো কিছুই হবে না। চলে যাবে। এটা কি গাছের আম নাকি যে টানলে গাছের আম কিনা যায় না, কিন্তু তোমার আম দুইটা দেখা যাইতেছে, এটা বোঝা যাইতেছে। হাতে পড়ে যাবে? আমার তো মানে আমি। হ্যাঁ, কি হরে ভাই ঠিকই বলছো, ওই দুইটা আমি, শুধু মাথা দুইটা বের করে দিছে, আর একটু বের করে দিলে তো ভালো হইতো রে ভাই। ওয়েলকাম টু আমগো বাড়ির সামনের বুঝলাম রে ভাই, তোমাকে বাসার সামনে তো যেইভাবে পাতায় দিয়ে নদীর পাড়ে শুয়ে আছে, মনে হইতেছে যেন পজিশন মতোই আছে, শুধু জায়গা মতো জিনিস ঢুকানোই বাকি। বাজার নদীর পাড়ে যেইভাবে এসে শুয়ে পড়ছে, মনে হইতেছে না ঘরে কোনো খাট বিছনা নাই, পাতায় দিয়ে শুয়ে আছে। বন্ধুর আমের বাগান কিনা জানি না, কিন্তু আমি অন্য ধরনের অন্য আম দেখতে পারতাছি, আর বিশাল বিশাল সাইজের দুইটা অন্যরকম আম। ঘরের ভিতরে তো এত সুন্দর পছন্দের খাবার থেকে বাইরে আনা খাবার কেউ খায়? আমি হইলে তো জীবনও খাইতাম না বাইরের আনা খাবার।